আমরা আমাদের সরকার গুরুত্ব দিচ্ছেন বলেই আজকে এই ধরনের মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে, যেটা আমরা গত 3 দিন আগে করেছি সায়দাবাদ বাস টার্মিনালে, আজকে এখানে। এরপরে শুক্র শনি হয়তো গাবতলী বা গুলিস্তান করা হবে। আমাদের সরকার সহ সরকারি সকল সংস্থা আসন্ন ঈদ যাত্রা ত্বরান্বিত করার জন্য, নিরাপদ এবং যানজট মুক্ত করার জন্য নিবিড়ভাবে পরিশ্রম করে যাচ্ছেন। এর উদাহরণ হিসাবে 2 সপ্তাহ আগে যোগাযোগ মন্ত্রণালয়ে মাননীয় যোগাযোগ সচিব মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম সভা হয়েছে। সেই সভায় নর্মালি এডিশনাল কমিশনার ট্রাফিক যান। আমরা গুরুত্ব দিয়ে সেই সভায় এডিশনাল কমিশনার ট্রাফিক সহ আমি নিজেও গিয়েছি। এরপরে গত সপ্তাহে যোগাযোগ মন্ত্রী, মাননীয় যোগাযোগ মন্ত্রী, প্রতিমন্ত্রীগণ মহোদয়ের সমন্বয়ে গত সপ্তাহে একইভাবে সমন্বয় সভা হয়েছে। 3 দিন আগেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একই ধরনের সভা হয়েছে। আজকে আমার সভাপতিত্বে, পুলিশ কমিশনারের সভাপতিত্বে বিভিন্ন সংস্থা নিয়ে আমাদের ডিএমপি হেডকোয়ার্টারে সভা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টারেও সভা হবে আগামী পরশু বা শনিবারে। আপনারা দেখতেছেন যে কতটা আমরা সিরিয়াস। ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা যতটা না সিরিয়াস, আমরা তার চেয়ে বেশি সিরিয়াস এই আগামী ঈদযাত্রা নিরাপত্তা এবং ট্রাফিক জ্যাম কমানোর জন্য। এর অংশ হিসাবে আমাদের ডিএমপিতে ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে। এর বাইরেও হাইওয়েগুলোতে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ সহ অন্যান্য সরকারি সংস্থা নিয়োজিত থাকবে ব্যাপকভাবে আমাদেরকে ফ্যাসিলিটেট করার জন্য। কয়েকটা পয়েন্ট আপনাদেরকে বলি, তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। বক্তব্য না, জাস্ট জানিয়ে রাখা। আমরা বিভিন্নভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ যোগাযোগ করে 18ই মার্চ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে যাত্রী সাধারণের নিরাপত্তার চেয়ে বেশি হলো ট্রাফিক জ্যাম কমানোর জন্য। নর্মালি ঈদের আগে যদি 2 দিন ছুটি থাকে তাহলে 50 থেকে 50 লক্ষ করে 1 কোটি লোক মুভ করে, কিন্তু 4 দিন 5 দিন ছুটি থাকলে 20 লক্ষ লোক করে মুভ করবে। এর ফলে ঈদ যাত্রা সহজ হবে, বাসগুলো ফেরত এসে আবার প্যাসেঞ্জার নিতে পারবে এবং ট্রাফিক জ্যাম কমে যাবে। এখানে একটা বিষয় লক্ষণীয় যে অনেক সময় লক্ষ বাস আপনাদের অজান্তে অবৈধ সুবিধা নেওয়ার জন্য রাস্তায় নামে। এই বাসটা যদি হাইওয়েতে কোথাও নষ্ট হয় তাহলে ব্যাপক যানজট লেগে যায়। এই লক্ষ বাস যাতে রাস্তায় না নামে এই জন্য আপনাদের সহযোগিতা কাম্য। পাশাপাশি বিআরটিএ সহ বিভিন্ন ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্ট পরিচালনা করবে লক্ষ বাস যেখানে মেরামত করা হয়। গতবারও করা হয়েছিল, এইবারও এটা করা হবে। তারপরে লক্ষ বাস রাস্তায় নামবে না, নামলে নষ্ট হবে, ট্রাফিক জ্যাম হবে। এটা থেকে আমরা রক্ষা করবো আপনাদেরকে। আপনারা একটা প্যাসেঞ্জার হেল্প ডেস্ক করতেছেন প্রত্যেক বাস টার্মিনালে। আমাদের অনুরোধ থাকবে এই হেল্প ডেস্কের এখানে বাসের ভাড়ার তালিকাটা টানিয়ে দিবেন এবং বাসের শিডিউল, কোন বাসটা কখন আসবে। কোনো কারণে কোনো বাস যদি শিডিউল ফেল করে প্যাসেঞ্জারদের জানিয়ে দিবেন। এছাড়া বাস টার্মিনালগুলোতে আমরা আশা করব পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবে সিটি কর্পোরেশন সহ টার্মিনালে যারা দেখাশোনা করে তাদের সহায়তায়। প্লাস আমরা যে মোতায়েন করব ডিএমপি ব্যাপকভাবে, অর্থাৎ পোশাকি পুলিশ, অস্ত্রধারী পুলিশ ব্যাপক হারে মোতায়েন থাকবে বাস টার্মিনাল সহ বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গায়। ব্যাপক সংখ্যায় ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে, শুধু বাস টার্মিনাল না, লঞ্চ টার্মিনাল, রেলওয়ে সহ সব জায়গায় ব্যাপকভাবে ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে আমাদের ঢাকাবাসীর ঈদ যাত্রা সহজ করার জন্য। এর বাইরেও আমাদের পুলিশের ডগ স্কোয়াড আছে, এইটা দিয়ে আমরা সুইপিং করে বিভিন্ন জায়গায় যদি কোনো কিছু থাকে যা চেক করাবো, বিশেষ করে রেলওয়ে স্টেশন সহ। এরপরে আমাদের অশ্বারোহী পুলিশ, মাউন্টেড পুলিশ আছে, এইটাও মোতায়েন থাকবে ট্রাফিক সহায়তা এবং আইন শৃঙ্খলা সহায়তা। আমাদের স্পেশাল টিম আছে, সোয়াট টিম, এইটাও বিভিন্ন জায়গায় মোতায়েন থাকবে। পোশাকি পুলিশের পাশাপাশি ট্রাফিক পুলিশ সহ ডিটেকটিভ ব্রাঞ্চ, ডিবি পুলিশ, স্পেশাল ব্রাঞ্চের পুলিশ, ইভেন ব্যাপক সংখ্যায় র্যাব মোতায়েন থাকবে আপনাদের নিরাপত্তা এবং ঈদ যাত্রা ট্রাফিক জ্যাম কমানোর জন্য। আমরা সিটি কর্পোরেশন, রোডস অ্যান্ড হাইওয়ে সহ প্রত্যেকের সাথে মিটিং করেছি যে বিভিন্ন জায়গায় রাস্তাঘাট যে ভাঙাচুরা এইগুলা মেরামত করার ব্যবস্থা করার জন্য। আমাদের যোগাযোগ অব্যাহত আছে, মেরামত করে এটা ঠিক রাখা হবে। আমরা কোনো কোনো ক্ষেত্রে যদি প্রয়োজন হয় বিআরটি লেন, যেটা এয়ারপোর্ট থেকে যদবপুর চলে গেছে, এই বিআরটি লেন দিয়ে যাওয়া আসা আমরা ঈদের কয়েকদিন শুধুমাত্র এখান দিয়ে বের হবে।
অর্থাৎ ওয়ান ওয়ে করে দিতে পারি, সেটাও আমরা আপনাদেরকে মাধ্যমে মিডিয়ার মাধ্যমে প্রচার করব। ইভেন আশুলিয়া, আবদুল্লাহপুর থেকে আশুলিয়া রোড, এইটাও প্রয়োজন পথে ওয়ান ওয়ে করে দিতে পারি। ঢাকা বাইপাস রোডটা দিয়ে ট্রাক বা অন্যান্য মালামালবাহী গাড়ি যদি চলে যায়, তাহলে আমরা ঢাকা শহরের যে এক্সিটগুলা, বিভিন্ন 7-8টা এক্সিট পয়েন্ট, এই পয়েন্টে প্রেশার কম পড়বে, সেটাও আমরা বাইপাস রোডটাকে আরও সচল করার জন্য রোডস অ্যান্ড হাইওয়েজকে বলছি, তারা কাজ করতেছে। আমরা আশা করব এখানে বাসে যারা ড্রাইভার বা মালিক, তারা যেন বাসে একাধিক ড্রাইভার মোতায়েন করে। এক ড্রাইভার যাতে 4-5 ঘন্টা বেশি বাস না চালায়, টায়ার্ড হয়ে গেলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকবে। অতএব দুইজন বাস। 300 ফিট এলিভেটেড এক্সপ্রেসওয়ে তো চালু আছে, এখান থেকে কাঞ্চন ব্রিজ হয়ে ভুলতা, এখানেও সার্ভিস লেন 2-4 লেন চালু আছে, এখান দিয়েও বাস যাওয়া আসা করতে পারবে। প্লাস গাজীপুরের ভোগড়া থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত ফুল বাইপাস রোড চালু আছে, 6 লেন প্রায়। আমরা যারা শ্রমিক সমিতি, বাস ড্রাইভার, আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি যে যত্র দাঁড়িয়ে 1-2জন প্যাসেঞ্জার উঠে 8-10 কিলোমিটার জাম করবেন না। বিশেষ করে এটা ওই আমাদের এক্সিট পয়েন্টগুলোতে হয়। আপনার আবদুল্লাহপুরে উপরে নিচে, আবদুল্লাহপুরে যারা বাস চালাবেন তারা নিচ থেকে প্যাসেঞ্জার নেবেন, উপর থেকে উপরে ওঠার আগেই ওই বিএনএস মোড় থেকে প্যাসেঞ্জার নেবেন, তার আগে নেবেন না। উপরে প্যাসেঞ্জার উঠাতে গেলে রাস্তায় জ্যাম লেগে যায়। সেরকম গাবতলী বা সায়দাবাদ এইসব জায়গায় রাস্তা থেকে প্যাসেঞ্জার না নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। কারণ আমরা একটাই খুব কঠোর, যে জ্যাম হয়, ট্রাফিক জ্যাম হয়, এরকম কার্যক্রম করলে কিন্তু আমরা যে যানবাহন আছে যানবাহনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিব। আমরা হয়তো অন্যান্য জিনিস ওভারলুক করব, কিন্তু ট্রাফিক জ্যাম করে এরকম কারণে মোটরযান আইন ভায়োলেট করলে আমরা কঠোর ব্যবস্থা নিব। অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য বিভিন্ন সংস্থার ম্যাজিস্ট্রেট মোতায়েন থাকবে। বিআরটিএ, 2 সিটি কর্পোরেশন, ডিএমপি, বিআইডব্লিউটিএ বা অন্যান্য বিআরটিসি, সবার ম্যাজিস্ট্রেট মোতায়েন থাকবে। আপনাদের নিরাপত্তা, মলম পার্টি ইত্যাদি, অর্থাৎ ছিনতাইকারী প্লাস অন্যান্য যে ডেভিয়েশন বা অবৈধ কার্যক্রম করে সেগুলো রোধ করার জন্য আমরা গার্মেন্টস সেক্টরকে অনুরোধ করছি যে ধাপে ধাপে তারা ছুটি দেয়। দেখা যাচ্ছে তারা ঈদের শুধু আগের দিন ছুটি দিয়ে দেয়, একসাথে 1,50 লক্ষ লোক নেমে যায়। আমরা বলছি যে 16, 17, 18, 19, 20 অর্থাৎ প্রত্যেক দিন যদি কিছু ছুটি দেয় 20% হারে, তাহলে ধাপে ধাপে যাবে, আপনাদের বাস চালানো প্যাসেঞ্জার হবে, বাসের অভাব হবে না। আমরা এখানে ডিএনসিসির একটা রিজনাল অফিস আছে, এই কম্পাউন্ডে 50টার মতো বাস রাখা যায়। আমরা মিটিংয়ে অনুরোধ করছি, আমাদের প্রধানমন্ত্রী মহোদয়কে অনুরোধ করব ডিএনসিসির প্রশাসন সবকে বলে এই ঈদের কয়েকদিন এক্সট্রা বাস, যে বাসগুলো ওয়েট করবে এসে প্যাসেঞ্জার নেওয়ার জন্য, এই ডিএনসিসি কম্পাউন্ডে রাখার জন্য। মোট কথা হলো, আমরা ঈদ যাত্রাকে ত্বরান্বিত করার জন্য পুলিশ প্রশাসন, র্যাব সহ অন্যান্য সংস্থা, বিশেষ করে 2 সিটি কর্পোরেশন, বিআরটিএ, তারপরে বিআরটিসি, রোডস অ্যান্ড হাইওয়ে সহ সকলে একযোগে কাজ করছি। আশা করি সবাই সমন্বয় করে কাজ করলে এই ঈদ যাত্রা গত ঈদের চেয়ে আরও বেশি ভালো হবে, আরও ভালোভাবে, আরও দ্রুত আপনারা সবাই বাড়ি যেতে পারবেন। স্যার, কদিন ধরে কোমরে ব্যথা। এসপি হাসপাতালে চলে যাও। এসপি হাসপাতাল, প্রতিভাদীপ্ত চিকিৎসক ডক্টর এস চক্রবর্তী, অপারেশন বিহীন হাঁটু, কোমর, প্যারালাইসিস সহ আন্তর্জাতিক মানের চিকিৎসা ও রোগ মুক্তির নিশ্চয়তা। এসপি হাসপাতাল, অত্যাধুনিক চিকিৎসা সেবায় অতুলনীয়। ঈদ যাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে পরামর্শমূলক আজকের এই ধারাবাহিক সভার সম্মানিত সভাপতি, সভায় উপস্থিত পরিবহন সেক্টরের মালিক, শ্রমিক, স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ, সাংবাদিক, বিআরটি এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ, সবাইকে ধন্যবাদ। আমার অভিজ্ঞতা থেকে আমরা গত দুইটি ঈদ আমরা নির্বিঘ্ন করতে পেরেছিলাম। সেটাতে আমার সাংবাদিক যারা এখানে রয়েছেন তারা পর্যবেক্ষক এবং তারা রিপোর্টিং করতেছে স্বাধীনভাবে। বাংলাদেশে যে কোনো সিদ্ধান্তে, আমি পরিবহন সেক্টরের এই সিদ্ধান্তের একটা গুণগত পরিবর্তনের ফল পাওয়ার জন্যে আমি সাংবাদিকদের সক্রিয় অংশগ্রহণের এই দৃষ্টান্তটা আমি তুলে ধরছি। যে গতবার আমরা সাংবাদিক শুধু রিপোর্টিংয়ের জন্য নয়, সাংবাদিকদের পরামর্শ অফিসিয়ালি গ্রহণ করা এবং তাদেরকেও এই কাঠামোর মধ্যে নেতৃত্বদায়ী ভূমিকার মধ্যে নিয়ে আসা।
যার সুফল আমরা গত 2টি ঈদ ম্যানেজমেন্ট করতে পেরেছিলাম। আমি এবারেও সেদিন আপনাদের প্রথম সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় আমি সাংবাদিক প্রতিনিধিদের কাছে বলেছিলাম, বিশেষ করে সচিবালয় ভিড় যারা করেন এবং পরিবহন ভিড় যারা করেন তাদের প্রতিনিধি আমাদের অফিসিয়াল কাঠামোর মধ্যে থাকবে, যেটা মন্ত্রীর নেতৃত্বে স্বরাষ্ট্রমন্ত্রী, যোগাযোগ মন্ত্রী, রেলমন্ত্রী এবং স্থানীয় সরকার মন্ত্রী তাদের প্রতিনিধি থেকে যে কমিটি, সেই কমিটির মধ্যে শ্রমিক, মালিক, সাংবাদিক, পুলিশ, সিটি কর্পোরেশন এবং বিআরটি। তাহলে আমাদের যদি অফিসিয়াল পরামর্শ থাকলে আমরা এর সমাধান করা আমাদের জন্য সহজ হবে। আগে ছিল আমাদের মৌখিক আলাপ আলোচনা করে একটা কাঠামো তৈরি করা, এই কাঠামোটা একটা সুফল পাওয়ার কারণে এটা সরকারি পর্যায়ে আমি এই মতামতটা দিয়ে সরকারও এই মতামতের সাথে একমত পোষণ করছে কাজটা সহজ হওয়ার জন্য। আমরা এই যে ধরেন আমাদের এই অভিজ্ঞতা বলছে যে ঢাকা নগর থেকে প্রায় ধরেন 1 কোটি সর্বনিম্ন, আর অনেক সময় গত বছর যেরকম ঈদের 3 দিন আগে বিটিআরসির আমি রিপোর্টটা নিতে অনুরোধ করেছিলাম, তার কাছ থেকে পাওয়া 1 কোটি 7 লাখ লোক ঈদের 3 দিন আগে ঢাকা নগর ফেরেছে সিমের হিসাব অনুযায়ী। তাহলে আরও 3 দিন আরও 15, 20, 25, 30 হাজার লাখ হতে পারে। তাহলে আমরা বলতে পারি ঢাকা নগর থেকে 1 থেকে 1.5 কোটি মানুষ গন্তব্যে যায় পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য। আমরা অতীতে কিছু ট্র্যাজেডি দেখেছি, যেরকম যানজট হয়েছে 18, 20, 25 মাইল, এদিকে চট্টগ্রাম রোড, এদিকে নর্থ বেঙ্গল রোড, এমনকি এই যে ফেরিঘাট এবং লঞ্চঘাট, এবং যানজটের অসহনীয় এই যানজট হওয়ার কারণে সেখানে ঈদ উদযাপন করেছে হয় রাস্তায়, না হয় ফেরিঘাটে, না হয় লঞ্চঘাটে, না হয় পথে। এটা একটা বড় ট্র্যাজেডি। এই সংবাদগুলো আসলে সবার মন খারাপ হয়ে যায়। এইটা যাতে না হয়, গত 2টি ঈদে আমরা একটা উদাহরণ সেট আপ করেছি। উদাহরণের মধ্যে আমাদের সবচেয়ে বড় পরিকল্পনায় একটা সুবিধা পেয়েছিলাম, সেটা হচ্ছে যে এত লোক আমাদের, যদি 3টে বলি, সড়ক পরিবহন, রেল পরিবহন আর নৌ পরিবহন, লঞ্চ, বাস, স্টিমার, রেল, এছাড়া তার কোনো বিকল্প নেই, না হয় পায়ে হাঁটা। আমাদের এখানে লাগবেই 100 মাইল 200 মাইল দূরত্বে একটা ট্রান্সপোর্টেশন লাগবে। এইটা একসাথে যদি আমরা সবাই ছুটি দিয়ে দেয়, তাহলে এই যে ভোগান্তিটা হয়, এই ভোগান্তি না হওয়ার জন্যে সরকারের কাছে, বিশেষ করে ঈদ ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে ছুটিগুলো যেন রেশনাল করে, এমন একটাভাবে করে যাতে করে মানুষগুলো তার মতো পরিকল্পনা করে যেতে পারে। এবারও 18 তারিখ অফিস ছিলেন, এটা আমাদের এই প্রস্তাবে 18 তারিখ ছুটি ঘোষণা করার কারণে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, তাহলে আমরা 15 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত 5 দিন ধরে যদি 20 লাখ লোকও যায়, তাহলে আপনার 25-30 লাখ জন যায়, তাহলে 1.5 কোটি মানুষ নির্বিঘ্নে কিন্তু অনায়াসে যেতে পারবে। এটা যদি কিছুটা সাংবাদিক বন্ধুরা ওয়াইডলি এটা প্রচার করেন, তাহলে তারা এই যাত্রীরা এই পরিকল্পনা করতে তাদের জন্য সহায়ক হবে। আর আমরা আরও কতগুলো পরিকল্পনা গতবার করেছিলাম, যে আমাদের ট্র্যাজেডি কী আছে, এক গাড়িতে যাত্রী যায় আর এক গাড়িতে মাল সামানে উঠে যায়, নারী যাত্রীরা শ্লীলতাহানি, হয়রানি শিকার হয়। প্রতিটা টার্মিনাল, রেল স্টেশন এবং আমাদের লঞ্চঘাটে মলম পার্টি, ছিনতাই পার্টি, ভাড়া বৃদ্ধি, চাঁদাবাজি, হয়রানি, এগুলো আমরা গতবার মালিক শ্রমিকদের সাথে নিয়ে পুলিশ, মালিক, শ্রমিক, সাংবাদিকদের উপস্থিতিতে আমরা যেন শুধু কাগজের সিদ্ধান্ত নয়, সেটা যেন বাস্তবায়ন হয়। আমরা এটাকে সবাইকে শেয়ার করে নিয়েছিলাম যে আমরা মলম পার্টি টার্মিনালে দেখতে চাই না, কোনো চাঁদাবাজি টার্মিনালে দেখতে চাই না, কোনো ধরনের নারীর সাথে যদি শ্লীলতাহানি না, যদি অশোভন আচরণ করে তাকে আইডেন্টিফাই করে কঠোর শাস্তির ব্যবস্থা করা। আমরা যদি, আমি আর একটা কথা বলেছিলাম যে আমরা 1 মাস তপস্যা করি, যারা মুসলমান তারা আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য 1 মাস অভুক্ত থাকি। 1 কোটি 1.5 কোটি মানুষ যারা বাড়িতে যাবে পরিবারের সাথে ঈদ করার জন্য, তাদের অভিশাপও আমাদের উপরে বড় কষ্টের কারণ হয়ে না দাঁড়ায়,
তার জন্য বলেছিলাম এটা ইবাদত এবং সবের অংশ মনে করে মালিক, শ্রমিক, পুলিশ, বিআরটিএ, সাংবাদিক এবং আমাদের সিটি কর্পোরেশন আমরা যৌথভাবে যদি কাজ করি তাহলে এই 1-1.5 কোটি মানুষকে নির্বিঘ্নে বাড়িতে পৌঁছে দিয়ে বাড়ি থেকে ফেরত নিয়ে আসার যদি উপরালা অন্তর্যামিত দেখবে যেখানে আমরা যৌথভাবে এই ভালো কাজটি করতে পেরেছি। এই ভালো কাজটা সরকারও একটা উদাহরণ হিসেবে নিয়েছে। যেমন আমাকে মাননীয় প্রধানমন্ত্রী ডেকে 25 তারিখে একটা নির্দেশনা দিলেন যে গত 2টি ঈদের যে ম্যানেজমেন্টটা ভালো হয়েছে, সাংবাদিকরাও লিখেছে, আমরাও দেখেছি, আমার কাছে বিভিন্ন এজেন্সি রিপোর্ট দিয়েছে। এর চাইতে যদি একটু বেটার সুবিধাটা হয় তাহলে মানুষ এই সুফলটা ধরে রাখার চেষ্টা করবে। আমি পুলিশ কমিশনারের সাথে আর একটি বিষয়ে একমত হয়েছি, পরিবহনের একটা গুণগত মান পরিবর্তন করা আমাদের জন্য অপরিহার্য হয়ে গেছে। আমরা এত পরিশ্রম করি, এত সেবা দিই, দেশের বন্দর সচল রাখা, হাট বাজার থেকে সব কিছু গোটা দেশের পণ্য এবং যাত্রীবাহী বহন করার পরেও আমাদের সম্পর্কে মানুষের কমেন্টগুলো খুবই ট্র্যাজেডি। আমরা যদি সেটা হৃদয় দিয়ে অনুভব করি, এটা সংশোধনের জন্য আমরা যেন সক্রিয়ভাবে চেষ্টা করি। এটার জন্য আমরা ঈদ পরবর্তী ঢাকা এয়ারপোর্ট থেকে যে কোনো বিদেশি নাগরিক নামার পরে তার যে রাস্তার এই অভিজ্ঞতা বড় ট্র্যাজেডি হয়, করে ফেলে দেশ সম্পর্কে, দেশের প্রশাসন সম্পর্কে, সরকার সম্পর্কে, আমাদের সম্পর্কে। এ দেশের নাগরিক হিসাবে আমরা এর যাতে অংশীদার না হই। বাংলাদেশের রোড ট্রান্সপোর্টে বিরাজমান সকল অনিয়ম আমরা বন্ধ করার জন্যে আমরা নীতিগতভাবে একমত হয়েছি। এই একমতের সাথে আপনাদের সাথে যে 6টা সংস্থার কথা বললাম, তারা আমরা বৈঠক করে পর্যায়ক্রমে কোন কোনগুলোকে আমরা বাস্তবায়ন সহজ সেগুলো বাস্তবায়ন করা, যেগুলো একটু সময় ক্ষেপণ, যেমন অনেকগুলো সংস্কার করার প্রশ্ন, অনেকগুলো আইন পরিবর্তন করার প্রশ্ন, সেগুলোও যেন অগ্রাধিকার দিয়ে, যেমন আমার আন্তঃমন্ত্রণালয় সবাই আপনারা মিটিংয়ের আগে কিছুটা সাংবাদিক বন্ধুরা পরের মিটিং শেষে আসছেন, অনেকগুলো বিষয়ে তাকে লাইবিলিটি ফিক্স করে দেওয়া। সিটি কর্পোরেশনের যেটুকু হচ্ছে বিআরটিএর, যেটুকু হচ্ছে পুলিশের, যেটুকু হচ্ছে মালিকের, যেটুকু হচ্ছে শ্রমিকের, যার যেটুকু দুর্বলতা সেগুলো লাইবিলিটি ফিক্স করে দেওয়া, তাহলে সে সতর্ক থাকবে। আমরা মুখে বলছি যে আমরা কোনো বাড়তি ভাড়া নেব না, আবার দেখা যায় আমাদের অগোচরে কেউ বাড়তি ভাড়া নেওয়া। যেমন আমি গাবতলী থেকে গতকালকে একটা খবর পেয়েছিলাম, আমার বাড়ি পাবনার একজন যাত্রী সহজেই ফোন করে দিলেন যে আমার কাছ থেকে বাড়ি বেশি ভাড়া চাচ্ছে, কে চাচ্ছে, অমুক চাচ্ছে, তুমি ওখানে আসো নাকি? আসি। ফোন করলাম, তো বলো না আমি চাইনি। তা আমি বললাম তুমি না চাইলে ও কেন মিথ্যা কথা বলে? ওর বাড়িও পাবনা, তুমি কর্মচারীর বাড়িও পাবনা, মালিকের বাড়িও পাবনা, তার কেন এইটা বললো? তুমি এই ডিউটি থেকে এখনই সাসপেন্ড হয়ে যাবে, নতুন একজনকে নিয়ে আসো, আর সংশোধন হওয়ার সাপেক্ষে তুমি ডিউটিটা পাবে। আমি মালিককে ফোন করলাম, ওকে ডিউটি থেকে অফ করে দেবো। অ্যাকশনটা দৃষ্টান্তমূলক যদি হয়, তাৎক্ষণিক হয়, তার একটা সুফল পাওয়া যায়। তা আমরা এই যে মনিটরিং একটা পর্যবেক্ষণ কমিটি হচ্ছে, হাইওয়ে থেকে একটা পুলিশ কমিশনারের কাছে একটা গোটা বাংলাদেশের যান চলাচলের একটা চিত্র আছে, ওখান থেকে কখনো সাংবাদিকরাও যদি এটা দেখতে পারে, আমাদের মালিকরাও দেখতে চেয়েছে, শ্রমিকরাও দেখতে পারে, তাহলে এই পরিবর্তন আনা সম্ভব হবে। আমরা সমন্বিত কাজ করে বাংলাদেশটার ইমেজটা আমাদের জন্য সত্যিই প্রয়োজন, শুধু নাগরিক হিসেবে না, দেশগতভাবে একটা এই রকম অচল অবস্থা দীর্ঘদিন চলতে পারে না। আমি অনেস্টলি বলছি ভাই, আমি মন প্রাণ থেকে চাই, অন্তর থেকে চাই, এবং যে কোনো কিছুর বিনিময়ে এটা চাই, সেটা মালিক সমিতির বিরুদ্ধে অ্যাকশন হোক, শ্রমিক সংগঠনের বিরুদ্ধে অ্যাকশন হোক, আমি তো প্রশাসনের, আমরা সবাই মিলে, আমি এইটুকু জানি, আমার এই যে ডান পাশে আমার পাশে যিনি রয়েছেন, উনি আল্লাহ সৌভাগ্যবান, ওনাকে অতিরিক্ত আইজিপি করেছেন এবং ঢাকা নগরের ওনাকে ভারপ্রাপ্ত কমিশনার করেছেন। আমার জানা মতে পুলিশের মধ্যে দুর্লভ সৎকর্মকর্তাদের মধ্যে উনি একজন। তা ওনার যদি কোনো ব্যক্তিগত লাভ না থাকে, উনি ওনার যে সংগঠনের মধ্যে, সংস্থার মধ্যে রেগুলারাইজ করার জন্য
আমি আপনাকে বলতে পারি, আমি 10 বছর 2টি প্রতিষ্ঠানে সরকারি চাকরি করেছি, 2টি বিশৃঙ্খল অর্গানাইজেশন, বিআরটি এবং বিআইডব্লিউটিসি। আমি প্রধানমন্ত্রীর সাথে স্বল্পকালীন সময়ে কাজ করেছি। এখন সংসদ সদস্য হিসাবে ক্ষমতা নিয়ে কিন্তু আমি ওপিনিয়ন রেইজ করতে পারবো, আইন গঠন, আইন পরিবর্তন এবং মতামত রেইজ করতে পারবো। আমি আপনাদের সাথে থেকে বাংলাদেশকে বদলে দেওয়ার এই সংগ্রামে আমরা সাংবাদিকদের অকুণ্ঠ সহযোগিতা চাই। আমরা যে পরিবর্তন সেট আপ করেছি সেই পরিবর্তন অব্যাহতভাবে এগিয়ে নেব। এবার ঈদ ম্যানেজমেন্টটা যেন সত্যিই সবাই ভালো বলে, আপনাদের কাছ থেকে সেই সহযোগিতা চাই। ঈদ পরবর্তী আমরা যেন পরিবহনের পরিবর্তনে আপনাদের সাথে নিয়ে কাজ করতে পারি, সেই প্রত্যাশা রেখে আপনাদের সর্বাঙ্গীন সফলতা কামনা করে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে আমার দুয়ার আপনাদের জন্য খোলা। যে কোনো সময় ফোন করে আমাকে পাবেন, যে কোনো সময় যে কোনো পরিস্থিতি পাবেন। আমি সৌভাগ্য আর দুর্ভাগ্যক্রমে আমার অনেক পরিস্থিতির মধ্যে একটা পরিস্থিতি, আমি সাংবাদিকতাও করি, একটা পত্রিকাও। স্বভাবতই আপনাদের একজন সহকর্মী হিসাবে আমি আপনাদের প্রতি আমার এই দৃষ্টিভঙ্গি একটু আছে যে সাংবাদিকরা ইচ্ছা করলে বাংলাদেশের পরিবর্তন সত্যি দ্রুততর করতে পারে। আমরা সবাই মিলে ভালো কিছু করার প্রত্যাশা রেখে আমার কথা শেষ করছি। আমরা দীর্ঘদিন এই ঈদ পালন করি, যাত্রী নির্বিঘ্নে তাকে বাড়িতে পাঠায় আবার আনি। এখন আমাদের মূল সমস্যা হয়ে গেছে রাস্তাঘাটে যানজট। আপনার গাজীপুর ময়মনসিংহ বাইপাস, ময়মনসিংহ ব্রিজ, শম্ভুগঞ্জ, স্কোয়ার, চন্দনা, এলাঙ্গায় এরকম যানজট হয়। 15 ঘন্টা 16 ঘন্টা গাড়ি যেতে পারে না। এই কারণে গাড়ি আসতে পারে না, টার্মিনালে কোনো গাড়ি থাকে না, যাত্রী থাকে অতিরিক্ত। এই যাত্রী থাকতেই আমরা অনেক সমস্যা ভোগ করি। গাড়ি এই বেলাটা ওই বেলায়, ওই বেলাটা এই বেলায়। এই সমস্যাটা আমি পুলিশ কমিশনার সাহেব আছেন, আমাদের উত্তর নেতৃবৃন্দ আছেন, এইগুলা যদি একটু আপনারা চেষ্টা করেন। শুধু পুলিশ থাকলে হবে না, পুলিশের পাশাপাশি সেনাবাহিনী থাকলে রাস্তাঘাটগুলো ক্লিয়ার থাকবে, গাড়ি ঠিক মতো নামবে, যাত্রী নিয়ে যেতে পারবে। আর আমাদের টার্মিনালে আমরা মালিক শ্রমিক ঐক্য পরিষদে কাজ করি, যারা এরা সবাই মিলে কাজ করি। কোনো যাই ঝামেলাতে না থাকে আমাদের এনে আমাদের এনে পুলিশ থাকে, র্যাব থাকে, বিআইটি ম্যাজিস্ট্রেট থাকে, আমাদের এনে ভলান্টিয়ার থাকে, 50 জন আছে। আমরা এলাকার যোগ করবো আরো 30 জন। কোনো সমস্যা, কোনো যাত্রী হইতে বলেন মলম পাড়ি, এই পাড়ি, আমাদের লোকজন সব তৎপরতা থাকে, এরা এই জন্য কাজ না করতে পারে। আমি আরো বিশেষ করে বলতেছি, যদি এই রাস্তা গাড়িগুলো যানজট না থাকে তাহলে গাড়ি আসবে যাবে, কোনো গাড়ি শর্ট হবে না। আর ভাড়া বাড়তি ব্যাপারে আমরা প্রতি বছর তারপর থাকি, আমাদের টার্মিনাল থেকে কোনো গাড়ি বাড়তি বেড়া হয় না। রাস্তায় কি হয় তখন তো আমরা রাস্তায় থাকি না, ওটা রাস্তায় প্রশাসন আছে, অন্যান্য লোকজন তারা বুঝতে পারি না। যাতে ইয়া না চলে, অটো রিক্সা না চলে। আরেকটা সমস্যা হলো আমাদের ব্যাটারি চালিত গাড়ি, এরা পুরো হাইওয়ে রুটটা গাজীপুর মানে পুরা চৌরাস্তা পর্যন্ত, ওদিকে মাওনা শ্রীপুর পর্যন্ত, বালুকা পর্যন্ত আপনার সমস্ত গাড়ি রাস্তাকে বন্ধ করে দেয়, শুধু ব্যাটারি চালিত গাড়িগুলিকা এদিকটা ঘুরায় ওদিকটা ঘুরায়। এই জন্য দুর্ঘটনা হইতেছে, রাস্তার যানজট হইতেছে। আমার মনে হয় যদি ঈদ উপলক্ষে এই হাইওয়ে রোড থেকে এই ব্যাটারি চালিত গাড়িগুলো বন্ধ করে দিলে আমাদের জন্য সুন্দর হবে, যাত্রী নির্বিঘ্নে বাড়তে যেতে পারবে, আসতে পারবে। আমাদের এই ভলান্টিয়ার আমরা আরো বাড়াইতেছি, মালিক সমিতির নেতৃবৃন্দ, শ্রমিক সমিতির নেতৃবৃন্দ আমরা এককভাবে কাজ করতেছি। সামনে করুন, এটি আমাদের নেতা আঙ্গ শিখাইছে, আমাদের আলহাজ সাদিকুর রহমান সাহেব এটি আঙ্গ শিখাইছে। 42 বছরের টার্মিনালের ভিতরে 84 ঈদ পালন করতেছে, কোনো গ্যাঞ্জাম হয় না, আগামী তো হবে না। এই আশা ছাড়াই আমি আমার বক্তব্য শেষ করলাম। মূল বিশ্বাস এমপি, মালিক শ্রমিকের নয়নের মণি, এবং আরও উপস্থিত আছেন আজকের সভার বিশেষ অতিথি ঢাকা মহানগর পুলিশের কমিশনার সহ পুলিশের অন্যান্য নেতৃবৃন্দ এবং সম্মানিত মালিক শ্রমিক নেতৃবৃন্দ সহ সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। সভাটা অত্যন্ত সংক্ষিপ্ত, তাই বক্তব্য দেওয়ার তেমন কোনো সুযোগ নাই। আমি একটা কথাই বলতে চাই, বিগত 2 ঈদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবারের ঈদে আরও যাতে সুন্দরভাবে যাত্রী পরিবহনকে আমরা নিরাপদে দেশে পাঠাইতে পারি এবং আবার ফেরত আসার পথেও যেন নিরাপদে আসতে পারে, সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই টার্মিনালে।
বিগত দিনেও যেমন সুশৃঙ্খল ছিল এই টার্মিনালটি, আগামী ঈদেও ইনশাল্লাহ গতবারের চেয়ে আরও ভালো সুসংগঠিত থাকবে। তবে আমি এই ফাঁকে একটা কথাই আমি সরকার প্রধানের কাছে অনুরোধ করব, এই টার্মিনাল থেকে ম্যাক্সিমাম গাড়ি চলে দূরপাল্লা রুটে, যদি পর্যাপ্ত তেল দেওয়া না হয়, এই 10 লিটার বা 12 লিটার তেল দিয়ে কোনো গাড়ি টার্মিনাল ছেড়ে যেতে পারবে না। সর্বনিম্ন হলো 100 লিটার তেল প্রতিটি গাড়িতে দিতে হবে, তাহলে গাড়িটি গন্তব্যে পৌঁছতে পারবে, আবার নিরাপদে ঢাকা ফেরত আসতে পারবে। তেলের বিষয়টা বিশেষ বিবেচনায় আনার জন্য আমি অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।